দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেনের একটি খুব সুন্দর রেসিপি চিকেন টিক্কা কাবাব বানিয়ে দেখাবো। এই চিকেন টিক্কা কাবাব আমরা সন্ধ্যেবেলা স্টার্টার হিসেবে বা বাড়িতে কোনো গেস্ট আসলে এটা বানিয়ে পরিবেশন করতে পারি। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে 500 গ্রাম চিকেন কিউব করে কেটে রেখেছি, 1 বাটি টক দই, তার সাথে 2 টেবিল স্পুন মতো আদা বাটা, আর 1 টেবিল স্পুন মতো রসুন বাটা, আর 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো তন্দুরি মশলা, আর তাতে দিলাম হাফ টিস্পুন মতো নুন, আর হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো, আর ছোট একটা লেবু রস, আর কিছু পরিমাণ কাসুরি মেথি। এই সব উপকরণগুলিকে ভালো করে চিকেনের সাথে প্রথমে ম্যারিনেট করে নেব। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে আমি এই ম্যারিনেট চিকেনটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2-3 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে এনেছি। এরপর এখানে আমি কয়েকটা উডেন স্টিক নিয়ে নিয়েছি, যেটার মধ্যে চিকেনগুলোকে আমি একটা একটা করে গেঁথে দেব। এইভাবে করে আমি একটা একটা করে চিকেনের কিউব স্টিকটার মধ্যে গেঁথে দিচ্ছি। এক একটা স্টিকে আমি 4টে করে চিকেনের কিউব দিয়েছি। এই চিকেনটা আমি নর্মাল তাওয়াতেই ফ্রাই করব। এই চিকেন টিক্কা কাবাব করার জন্য আমি কোনো ওভেন ইউজ করব না, নর্মাল তাওয়াতেই রেস্টুরেন্টের মতন স্টাইলে চিকেন টিক্কা কাবাব খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এইভাবে একটা একটা করে চিকেনের কিউবগুলো আমি স্টিকের মধ্যে গেঁথে নিলাম। এখানে টোটাল 5টা স্টিকে আমি 4টে করে চিকেন কিউব গেঁথে দিয়েছি। এখানে আমি বড় একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি, তাতে 1 টিস্পুন মতো সয়াবিন অয়েল দিয়ে ভালো করে চারিদিকে ব্রাশ করে নেব। তেলটা একটু গরম হলে একটা একটা করে স্টিক আমি এখানে দিয়ে দিলাম। এরপর ব্রাশের সাহায্যে তাওয়াতে যে এক্সট্রা তেলগুলো ছিল সেগুলো চিকেনের গায়ে একটু একটু করে ব্রাশ করে দিলাম। এরপর এক পিঠ ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি আস্তে করে চিকেনের স্টিকটাকে ঘুরিয়ে অন্য পিঠটাকে ভেজে নেব। এরপর আমি সামান্য বাটার এর ওপর দিয়ে ব্রাশ করে দিলাম। বাটার দিলে এই চিকেন টিক্কার কাবাবটা খুব সুন্দর একটা টেস্ট চলে আসে। দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসছে, একদম দোকানের মতো, যেরকম রেস্টুরেন্টে আমরা এই চিকেন টিক্কা কাবাব খেয়ে থাকি। আমি আরেকবার এটাকে ভালো করে উল্টে ফ্রাই করে নেব। চিকেন টিক্কা কাবাব আমার রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে স্টিক আমি তুলে নিলাম। তেল কমে আসলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ সয়া অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে বাকি যে 2টো স্টিক ছিল সেটাকে আমি ফ্রাই করে নেব। এর ওপর দিয়ে ঠিক সেমভাবে আমি সামান্য বাটার ব্রাশ করে দিলাম। একটা পিঠ ফ্রাই হয়ে গেলে আমি এটাকে উল্টে দিলাম অন্য পিঠটা ফ্রাই হওয়ার জন্য। দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসছে। আমি আবারও এর ওপর দিয়ে বাটার ব্রাশ করে দিলাম। আমার আজকের চিকেন টিক্কা কাবাব রেসিপি একদম রেডি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মধুমিতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে।